হরি হরি বল। যারা মাগো ভগবানের লীলার কথা কেন বলতে পারবো না জানো? যিনি পরাশর মুনির পুত্র ব্যাসদেব, তাই পরাশর মুনির পুত্র ব্যাসদেব তিনি মনে মনে চিন্তা করেছিলেন ভগবানের 18 খণ্ড লীলা আমি আজকে লিখিয়া সমাপ্ত করে দেব। এই ভাবনা ভেবে তিনি সরজ নদী নেমে যখন স্নান করছে, নদীতে নেমে যখন স্নান করছে আর মনে মনে ভাবছে, নারদ মুনি মনে মনে চিন্তা করলেন আমার তো ভক্ত, তাহলে যে ভগবানের লীলা, ভগবানের এক পলকের লীলা লিখিয়া সমাপ্ত করা যায় না, সেই লীলা আজ ব্যাসদেব মনে মনে চিন্তা করছে আজ আমি লিখিয়া সমাপ্ত করে দেব। মোষিত গিরি সিন্ধু সমবর্তিকার জলপর্দনা তরু বরষা লিখনি লিখিতানা সারদা অনন্ত কাল ব্যাপী তবু নাচছে পুরত মধুর লীলা গুণগানা। সেই লীলার কথা ব্যাসদেব লিখিয়া শেষ করে মাগো এই ভেবে দেবশ্রী নারদ ছোট্ট একটি চড়ুই পাখির রূপ ধারণ করেছে। ছোট্ট একটি চড়ুই পাখির রূপটা ধারণ করে ব্যাসদেব স্নান করছে, তার সামনে গিয়ে জলের মধ্যে ঝটফট করে ডুব দেয় আর ওই বটবৃক্ষের ডালে গিয়ে বসে। মাগো যখন বারবার এই রূপ করছে, ব্যাসদেব তার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে বলছে চড়ুই, বলি ও চড়ুই তোমার কি হয়েছে গো? তোমার কি কোনো ব্যাধি হয়েছে? বলো না চড়ুই, তোমার কি কোনো জ্বালা হয়েছে? তোমার কোনো ব্যাধি হয়েছে? চড়ুই বলছে না না, আমার তো কোনো ব্যাধি হয়নি। তাহলে তুমি এমনি ভাবে জলে পড়ছো আর ওই বটবৃক্ষের ডালে গিয়ে কেন বসছো? আমি আজ মনে মনে ভেবেছি কি ভেবেছো? আমি আজ মনে মনে ভেবেছি কি জানো? এই সমুদ্রের জলটা আমি আমার চক্ষুতে করে এই সমুদ্রের জলটা হাত ধুয়ে নিতে হচ্ছে। হ্যাঁ রাধে রাধে। ওমা চঞ্চুতে করে যদি সমুদ্রের জল শুকনো করার কথা ভাবে, ব্যাসদেব ছোট্ট করে মুচকি হাসি দিয়ে বলছে চড়ুই, এই চড়ুই তোর কি মাথা খারাপ হয়েছে? কিরে বিধাতা তোকে বড় সড়ো কোনো পাখি করে দেয়নি, তোকে ছোট্ট একটি চড়ুই পাখি করে দিয়েছে, আর তুই বলছিস তোর ওই ছোট্ট চঞ্চুতে করে সমুদ্রের জলটা শুকিয়ে দিবি? বিধাতা তোকে বড় পাখি করে কি ছোট্ট চড়ুই করেছে, তুই ভাবছিস তোর ছোট্ট চঞ্চুতে করে সমুদ্রের জলটা শুকিয়ে দিবি? চড়ুই তখন চিৎকার করে বলছে কেন কেন পারবো না? তুমি যদি মানব হয়ে আমার ভগবানে একটা একটা পলকে নব নব লীলার সৃষ্টি হয়, সেই লীলা তুমি যদি 8 খণ্ডে খণ্ডিত করে যদি সমাপ্ত করতে পারো, তাহলে আমি ছোট্ট চড়ুই হয়ে এই সামান্য সমুদ্রের জলটা কেন শুকিয়ে দিতে পারবো না? ও মায়েরা বুঝতে পারছেন?
তাহলে সেই লীলার কথা আমার মতো জ্ঞানী না ভজন লীলা ভক্তি কলির চাওয়া পাওয়া লোভ লালসা দেয়া নেয়া কাম ক্রোধ লোভ লালসার মধ্যে আমরা ডুবে থাকা জীব, তার মধ্যে ভগবান তার লীলা কথা বলবার জন্য, তার প্রেম রস বিতরণ করবার জন্য, তার ওই মধুময় মধুর মণ্ডিত লীলা মাধুর্য ভুবনে প্রকাশ করবার জন্য এই পার্থিব জগতে কোনো না কোনো ভক্তকে তিনি পছন্দ করে তার বুকে রাখেন। মাগো, সেই ভগবানের কৃপাতে, রাধারানীর কৃপাতে, সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে, আপনাদের মতো ভক্তের কৃপাতে এই লীলা কথা আমি পরিবেশন করব। আসুন মায়েরা, তবে আমার লীলার মাধ্যমে যদি ভুল ত্রুটি, তবে মনটা চঞ্চল হলে হবে না বাবা। মন যদি চঞ্চল হয় কখনো লীলা কথা ভালো লাগবে না। লীলার যে মাধুর্য, লীলার যে রস, এই রসের তত্ত্ব বুঝতে পারবে না মন যদি চঞ্চল হয়ে যায়। যেমন আয়না যদি ভেঙে যায়, আয়না আঠা দিয়ে যদি জোড়া লাগানো হয় মা, দাগটা কিন্তু থেকে যায়, থেকে যায় না বাবা? তাহলে মন যদি চঞ্চল হয়ে যায়, এই মনটাকে কখনো এখানে স্থির করে বসে সেই বসাতে পারবেন, বসবেন, কিন্তু আপনার মনটা আপনার হৃদয়ে থাকবে। তাই ভগবানকে ভালোবাসতে হলে